হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 2022-এর 4 জুন। তো আমার টিগর এক্সজেড প্লাস গাড়ি ঠিক 3 বছর হলো। 3 বছরের মাথায় আজকে আমি সার্ভিস সেন্টারে যাচ্ছি সার্ভিস করতে। এই 3 বছরের মাথায় কত টাকা সার্ভিস কস্ট পড়ে সেটা তোমাদের সামনে আমি শেয়ার করব। আর এই 3 বছরের মধ্যে আমার গাড়ি চলেছে 30,000 সামথিং। আর এইটা দেখবো যে 30,000 কিলোমিটার চলাতে আমার এই 3 বছরের মাথায় যে সার্ভিস কস্টটা কত কি পড়ছে সেটা তোমাদের আমি দেখাবো। আমি যাব এখন শিমুরালির ব্লেস মোটরস, টাটার অথরাইজড সার্ভিস সেন্টার, শিমুরালি ব্লেস মোটর। আমি প্রায় কাছাকাছি চলে এসেছি ব্লেস মোটরের। তো যাই হোক, আমার গাড়ির একটা প্রবলেম আছে, সেটা সার্ভিস সেন্টার অনেকবারই আমি দেখিয়েছি কিন্তু এখনো সলভ করতে পারিনি। এই যে ইঞ্জিন চেক যে সিম্বলটা, মানে ইঞ্জিন মাল ফাংশনের যে সিম্বলটা, ওটা মাঝে মধ্যে জ্বলে ওঠে আবার নিভেও যায়। এই প্রবলেমটা আমি তোমাদের সবার কাছে শেয়ার করছি, বিশেষ করে যাদের টিগর গাড়ি আছে। এই প্রবলেমটা কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না, মাঝে মধ্যে ইঞ্জিন চেকের সিম্বলটা জ্বলে উঠছে। সার্ভিস সেন্টার ঠিক করে দেয়, আবার কয়েকদিন পর আবার দেখি জ্বলে ওঠে, আবার আপনা আপনি নিভে যায়। একটা খুব বাজে লাগে এই প্রবলেমটা। আর তাছাড়া মোটামুটি যা দেখতে পাচ্ছি সেরকম কোনো আমার অসুবিধা হয়নি আজ অবধি টিগরে। তো যাই হোক, আমি প্রায় চলে এসেছি ব্লেস মোটরের একদম কাছাকাছি। আমাদের ন্যাশনাল হাইওয়ে NH এখন 12 হয়েছে, আগে 34 ছিল। এক্সটেনশনের কাজ চলছে, যার জন্যে প্রচুর জ্যাম রাস্তায়। আজকে প্রায় 20 কিলোমিটার আসতে আমার 1 ঘন্টা লেগে গেল। 2020 সাল থেকেই মানে এক্সটেনশনের কাজ চলছে, আর প্রচন্ড রাস্তার অবস্থাও খুব খারাপ, মাঝে মধ্যে কিছুটা ভালো কিছুটা খারাপ এরকম অবস্থা। যাই হোক, আমি প্রায় চলে এসেছি, তোমাদের দেখাবো আজকে 3 বছরের মাথায় 30,000 কিলোমিটারে আমার টিগর এক্সজেড প্লাসে সার্ভিস কস্টটা কত পড়ে। আমি প্রায় চলে এসেছি, এই যে বাঁদিকে এটা হচ্ছে ব্লেস মোটরের সার্ভিস সেন্টার, টাটার অথরাইজড সার্ভিস সেন্টার ব্লেস মোটর। এই গেট দিয়ে এবার আমি ঢুকবো। এই যে ব্লেস মোটরের সার্ভিস সেন্টার। এই যে ব্লেস মোটরের ভেতর রান করা হয়। একটা মেন প্রবলেম হয়েছে, সেটা এখন দেখলাম, এইটা পুরো খুলে গিয়েছে। এটার এই বুশগুলো ক্ষয়ে গিয়ে ওয়াশারটা ভেঙে এটা খোলা অবস্থায় ছিল। এখানকার যারা মিস্ত্রি বা লেবার তারা দেখালো আমাকে, এটা এটা তো খুব ভাইটাল প্রবলেম হয়ে গিয়েছিলো গাড়িটা, যেটা আমরা বুঝতেও পারিনি আমি। এই যে ইঞ্জিন অয়েল ঢালা হচ্ছে এখন। এটা 4 লিটার থাকে, তাই তো? এটা 500, 3.5 লিটার গাড়ি লাগে। এটা 500টা ঢেলে রাখছে। আচ্ছা,
3.5 লিটার ইঞ্জিন অয়েল লাগে কি করে ঢালা হচ্ছে। একটু মোবিলটা একটু উল্টে করে দেখা, এটা সোজা করে দেখা হয়। এই দিকটা ওই দিকটা এই ইঞ্জিন অয়েল ঢালা হলো, ঠিক আছে। এই যে ওয়াটারটা লাগাচ্ছে আর ওই রাবার গুলো, তাই তো ওটা কি বলে? না, যেগুলো লাগাচ্ছে ওটাকে কি বলবো? খুলে গিয়েছিল, এটা লাগাচ্ছে। গাড়ির ওয়াশিং চলছে এখন, দেখতে পাচ্ছ তোমরা সবাই। রেডি, কিন্তু গিয়ারের একটা কেবল অ্যাডজাস্ট করতে হবে আর পাত প্লাগগুলো চেক করতে হবে। গাড়ি ওয়াশিং হয়ে গেছে। আমার গাড়ি একদম রেডি। দেখো সবাই, 3 বছর পর আমার গাড়ির এই কন্ডিশন। 30,457 মতো চলেছে। গাড়ির কন্ডিশনটা তোমাদের সবাইকে দেখাচ্ছি। এটা ভেতরটা, এই যে একটা বিল আমার হাতে, এটা অরিজিনাল বিল না, অরিজিনাল বিলটা হোয়াটসঅ্যাপে আসবে জিএসটি বিএসটি লাগিয়ে। তো যাই হোক, আমার গাড়ির আজকে কাজ হলো, সেটা আপনাদের বলছি আমি কি কাজ হলো। এই যে এই 4,772 টাকা টোটাল লেগেছে আমার। তো ফ্রেন্ডস, আমার এই 3 বছরের যে সার্ভিসের যে টোটাল কস্ট সেটা তোমাদের এখন আমি বলছি। আমি আজকে সকাল মোটামুটি 11:30টার মধ্যে ঢুকেছি, আর এখন প্রায় বাজে হচ্ছে 2:30 নাগাদ বেরোলাম আর কি সার্ভিস করে। তো 30,000 কিলোমিটার চালানোর পর আমার গাড়ির সার্ভিস কস্ট হলো 30,400, এখন চলছে 57-58 মতো। সার্ভিস কস্ট হলো আমার 4,772 টাকা। তো তার মধ্যে কি করালাম, প্রথমত হচ্ছে ওয়াশিং, তারপরে হচ্ছে তোমাদের হুইল অ্যালাইনমেন্ট, তারপরে সমস্ত ইঞ্জিন অয়েল চেঞ্জ তো অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত অয়েলের চেক আপ, অয়েল ফিল্টার চেঞ্জ, আচ্ছা সমস্ত চাকার ব্রেক শু, ব্রেক প্যাড সবগুলো চেক করা হলো, সমস্ত অয়েলগুলো চেক করা হলো, এসি ফিল্টার ওটা ওয়াশ করা হলো। আচ্ছা, তারপরে আমার যে একটা কাজ তোমাদের দেখালাম, ওই এয়ার ফিল্টারটা খুলে গিয়েছিলো, সেই এয়ার ফিল্টারটা লাগানো হলো। 4টে চাকার হাওয়া চেক করা হলো উইথ স্টেপনি। আচ্ছা, তারপরে গিয়ার লিভারটা একটু অসুবিধা হচ্ছিল দিতে, সেই গিয়ার লিভারটার জন্য একটুখানি একটা কেবল নাকি ওটা ওরা ঠিকঠাক করলো, আর স্পার্ক প্লাগটা ওরা ওয়াশ করলো।
প্লাগটা পরিষ্কার করার জন্য একটা অয়েলও কিনলাম, সেটার দাম 100 টাকা। এই টোটালে 472 টাকা আমার খরচ হলো 30,000 কিলোমিটার চলার পর। বন্ধুরা, তোমরা যারা টিগর গাড়ি ইউজ করো তাদের জন্য এই ব্যাপারটা আমি আরও ভালো করে বলছি, তোমরা জেনে রাখো মোটামুটি কত কষ্ট হয়। যাদের টিগর গাড়ি আছে তারা বুঝতে পারবে যে আমাদের কত কষ্ট হচ্ছে বা হবে। যাদের 3 বছর প্রায় হয়ে গেছে বা হবে, তাদের পক্ষে এটা জেনে রাখলে সুবিধা হবে। তো টোটাল আমার কত খরচ হলো? 4,772 টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে। খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে, এবং কমেন্ট করবে। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তবে বলে রাখি, কালকে আমার মেটিওরের 3rd সার্ভিস আছে। কালকে যদি আমি পারি, কালকেও একটা ব্লগ করব। বন্ধুরা, আসছি তাহলে। সবাই ভালোবাসা নেবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।